বুধবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও নানান কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে এদিন সাত সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি নজরে আসে। মাল্যদান করে জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। আমাদের জাতির পিতা, আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় আমাদের মহাত্মা গান্ধীজির জন্মদিন আমরা উদযাপন করছি। সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ মহাত্মা গান্ধীজিকে জাতির পিতা হিসেবে সবাই মানেন। অর্থাৎ তিনি যেভাবে মানুষের জন্য নিজের সমস্ত কিছুকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন, দেশের জন্য, মানুষের জন্য তিনি বহু আন্দোলনের শরিক। যে দেশের মানুষের যে অভাব, তিনি সেই অভাবগুলো দূর করার জন্য তিনি নিজে রাস্তায় নেমেছেন। গান্ধীজি ছিলেন জাতির জনক, অর্থাৎ জাতির জন্য, মানুষের জন্য, দেশের জন্য তিনি জনসেবায় তিনি যুক্ত হয়েছিলেন। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকুলি চৌধুরী, শুভময় বসু, উদয় চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ অন্যান্যরা। মহাত্মা গান্ধীর আবির্ভাব দিবস এবং তিনি বিভিন্ন সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। অবশেষে ইংরেজ তার কাছে মাথা নত করতে হয়েছিল। সেই মহান মানুষটিকে স্মরণ করার জন্য ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এখানে তার পূর্ণাবয় মূর্তি আমরা স্থাপন করেছি। আজকে আমরা কাউন্সিলরবৃন্দ তারা মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় গান্ধীজির জন্মদিন পালন করা হয়। দিনটি উপলক্ষে সংগঠনভুক্ত ব্যবসায়ীরা মিলে মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকুলি চৌধুরী, শুভময় বসু, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু, মালদা মার্চেন্টের সহ সভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্যরা। মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালন করেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার। তিনি তার দলীয় কার্যালয়ে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালনের ছবি নজরে আসে পুরাতন মালদায়। পুরাতন মালদা শহর ও ব্লক কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে মোলপুর দলীয় কার্যালয়ে গান্ধী জন্মজয়ন্তী পালন করা হয়। দিনটি উপলক্ষে গান্ধীজির কাট আউটে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা শিবনাথ শুকুল, প্রাণতোষ ঘোষ, ছাত্র পরিষদের নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা। মালদা শহর কংগ্রেসের উদ্যোগে আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয়ে ভারতবর্ষের প্রয়াত নেতা, স্বাধীনতা সংগ্রামের দিশারি, অহিংস আন্দোলনের প্রতি জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে সারা পৃথিবী বিভিন্ন প্রদেশের কানায় কানায় আজকের এই দিনটি পালন করছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন যে এই মহান নেতা আজকের এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন এই ভারতবর্ষের বুকে। আজকে তার ১৫৫তম জন্মদিন আমরা পালন করলাম। হবিবপুর ব্লকের আইহো অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মজয়ন্তী পালন করা হয়। দিনটিকে সামনে রেখে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আইহো অঞ্চলের উপপ্রধান তথা আইহো অঞ্চল কংগ্রেসের নেতা দীপক সাহা, অঞ্চল কংগ্রেস সভাপতি নরেশ মাহাতো সহ অন্যান্যরা।
অন্যদিকে গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্বচ্ছতাই সেবা কর্মসূচির বুধবার শেষ দিনে সেবামূলক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে বৈষ্ণবনগর থানার 18 মাইল টোল প্লাজায়। এই অনুষ্ঠানের আয়োজন করেন ফরাক্কা রায়গঞ্জ হাইওয়ে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে 20 জন সাফাই কর্মীকে সাফাই কিট প্রদান করা হয়। সেই সঙ্গে স্বচ্ছতাই সেবা কর্মসূচির সেলফি জোন বসানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 12 নম্বর জাতীয় সড়ক প্রজেক্ট ডিরেক্টর অজয় গারেকর, প্রজেক্ট ম্যানেজার বিপ্লব রায়, বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার সহ আরও অনেকেই। भारत सरकार की तरफ से स्वच्छता ही सेवा 2024 ये कैंपेन एक स्वच्छता पखवाड़ा के रूप में कार्यान्वित किया गया है। 17 सितंबर से लेकर के 2 अक्टूबर तक इस कैंपेन का आखिरी दिन। उसी के तहत हमने स्वच्छता की एक जन जागृत करने का कार्यक्रम अपने हाथ में लिया था। हमारा ऑफिस परिवार स्वच्छता की शुरुआत जैसे घर से होती है, तो ये जन जागृति हमने इस 15 दिनों में करने की कोशिश की है। हमने हमारी नेशनल हाईवेज और हमारे जो परिसर होते हैं, कार्यालय होते हैं, इनको साफ करने का ये सभी कोशिश की है, प्रयत्न किया है। और हम सभी आम नागरिकों से, जनता से भी निवेदन करते हैं कि हमारी स्वच्छता सर्वोपरि रहनी चाहिए और उसी के लिए हम सभी को प्रोत्साहित भी करते हैं। নিউ পেনশন স্কিম বাতিল করে ওল্ড পেনশন স্কিম পুনরায় চালুর দাবিতে অসম থেকে শুরু হওয়া মহাসংকল্প যাত্রার বাইক র্যালি বুধবার এসে পৌঁছালো মালদায়। সেই বাইক র্যালি নিয়ে এদিন গোটা মালদা শহর পরিক্রমা করলেন এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন মালদা শাখার সদস্যরা। বাইক র্যালি শুরু হয় মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় অবস্থিত এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের শ্রমিক ভবনের সামনে থেকে, যা বিভিন্ন পথ ঘুরে পুনরায় শেষ হয় শ্রমিক ভবনের সামনে গিয়ে। বাইক র্যালিতে সামিল এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের মালদা শাখার সম্পাদক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, নিউ পেনশন স্কিম বাতিল এবং পুরনো পেনশন স্কিম লাগুর দাবিতে তাদের সংগঠনের পক্ষ থেকে অসম থেকে মহাসংকল্প বাইক র্যালি আয়োজন করা হয়েছে, যা আজ মালদায় পৌঁছেছে। তাই তারা বাইক র্যালি করে তাদের উত্থাপিত দাবি দাবা তুলে ধরলেন সকলের সামনে। এই র্যালি আসামের লিডো থেকে শুরু হয়েছে, 1500 কিলোমিটার অতিক্রম করে কাঠিয়ার ডিভিশনের মালদাতে এসে উপস্থিত হয়েছে। আমরা মূলত এই প্রতিবাদ র্যালি এই জন্যে করছি, নতুন পেনশন স্কিমের বিরোধিতা আমরা বিগত 20 বছর ধরে করেছিলাম, কিন্তু কিছুদিন আগেই একটু মডিফাই করে ভারত সরকার সেই পেনশন স্কিম নিয়ে আসে। আমরা তাতে সন্তুষ্ট নই। আমরা চাই ওল্ড পেনশন স্কিম যা সবার আগে সবাই পেতেন তাই যেন পান, এবং তার জন্য ভারতবর্ষের প্রথম এত বড় বাইক র্যালি অনুষ্ঠিত হতে চলেছে আজকে, তা মালদা ব্রাঞ্চের তরফ থেকে। এই বাইক র্যালির মাধ্যমে আমরা সরকারকে জানান দিতে চাইছি যে আমরা ইউপিএস মানছি না, আমরা ওপিএস চাই। বুধবার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের মধ্যে বিতরণ করলেন সহায়ক সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু জায়েদ, প্রাক্তন প্রধান রাজু শেখ, তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে গ্রাম পঞ্চায়েতের তরফে মোট 31 জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের মধ্যে ট্রাইসাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্রের মতো নানান সহায়ক যন্ত্র প্রদান করেন। যদুপুর অঞ্চলের উদ্যোগে আমাদের 31 জন হ্যান্ডিক্যাপ্ট, কাউকে ট্রাইসাইকেল, কাউকে কানে শোনার মেশিন, কাউকে বাইসাইকেল, এরকম যার যেটা চাহিদা সেই চাহিদা তাদের হাতে তুলে দেওয়া হলো। এবং পুজোর আগে এই উত্তম কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে যদুপুর অঞ্চলের সমস্ত মেম্বার এবং আমাদের নেতৃত্ব যারা রয়েছেন, যারা এটা ডিসিশন নিয়েছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা হ্যান্ডিক্যাপ রয়েছে বা চ্যালেঞ্জিং বাচ্চারা রয়েছে, তারা অনেকটাই তাদের সুবিধা হবে। তো আমি খুবই আনন্দিত যে মহালয়ের দিন এই শুভ কাজে তাদের দ্বারা শুভ কাজ উদ্বোধন হলো। বুধবার মহালয়ার পুণ্যতিথিতে সেবামূলক কর্মসূচি পালন করলেন মালদা রামকৃষ্ণ মিশন মঠ কর্তৃপক্ষ।
100 জন দুস্থ অসহায় মানুষের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন মিশন প্রাঙ্গণ থেকে। এদিনের এই বস্ত্রদান কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন মালদা রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ। তিনি জানান, মহালয়াকে স্মরণীয় করে রাখতে আজ দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন। আগামীকাল বন্যা ত্রাণ বিতরণ করবেন ভূতনির বন্যা কবলিত এলাকায়। আজকে মহালয়া, এরপরেই দেবী পক্ষ শুরু হয়ে যাবে। মহালয়াটা যেহেতু হিন্দুরা, ভারতীয়রা মেনে চলে একটা পবিত্র দিন হিসেবে, রামকৃষ্ণ মিশনও এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য মালদা রামকৃষ্ণ মিশনে প্রতি বছর কিছু না কিছু অনুষ্ঠান থাকে। এবছরে যেমন 100 জনের হাতে কাপড় তুলে দেওয়া হচ্ছে মালদা মিশন মূল প্রাঙ্গণে। আবার আগামীকাল ভূতনিতে বেশ বিরাট আকারে রিলিফ সামগ্রী দেওয়া হবে। যেহেতু বন্যা সেখানে কবলিত অঞ্চল, সেই জন্য আমরা 630 জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করব। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে 28তম বিজ্ঞান অভিক্ষা হয়ে গেল বুধবার। এদিন সারা রাজ্যের সাথে মালদাতেও বিজ্ঞান অভিক্ষা অনুষ্ঠিত হয়। জেলার প্রায় 600 স্কুলের 42,000 ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলার 261টি বিজ্ঞান অভিক্ষা কেন্দ্রে। বেলা 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলে, এমনটাই জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক সুনীল দাস। 28তম বিজ্ঞান অভিক্ষা আজকে 2রা অক্টোবর 2024 সালে অনুষ্ঠিত হচ্ছে। এই বছর বিজ্ঞান অভিক্ষায় মালদা জেলার থেকে প্রায় 42,000 ছেলেমেয়ে অংশগ্রহণ করছে। আমাদের 600রও বেশি স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং সারা জেলায় 261টা অভিক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। আমাদের আজকের এই বিজ্ঞান অভিক্ষা বেলা 11টা থেকে শুরু হয়েছে, 12:30 পর্যন্ত চলবে।